আসসালামু আলাইকুম। সাদা চোখে খবরটা হলো এনসিপির নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত, আলোচিত, সমালোচিত সাবেক উপদেষ্টা, ডাকসাইট উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি দক্ষিণ কোরিয়া গেছেন। এটা হলো সাদাসিধে খবর, কিন্তু খবরের ভেতরে আরো একটা খবর আছে, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তিনি কি খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে দক্ষিণ কোরিয়া গেছেন কিনা। যদিও এবার এয়ারপোর্টে তিনি আর ম্যাগজিন নিয়ে যান নাই, অস্ত্রের ম্যাগজিন এবার তাকে সাথে নিয়েছেন এরকম কোনো খবর আমাদের কাছে নাই। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে তিনি তার বৈধ আগ্নেয়াস্ত্রী ম্যাগজিনটা এয়ারপোর্টে নিয়ে ধরা খান এবং সেই ম্যাগজিনটা আবার তার ব্যক্তিগত স্টাফ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন, যেটা এটাও অবৈধ। যাক, খবরটা ওই সাদা চোখের খবরটা আগে একটু আপনারা শোনেন যে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে উনি গেছেন, মানবাধিকার সম্মেলনে, যেখানে তাদের সরকারের সময় বাংলাদেশের মানবাধিকার এই বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। রবিবার 10 মে রাত 11টার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসিন আরাফাত। তিনি জানান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছেন আসিফ। ইয়াসিন আরাফাত আরও জানান যে বিশ্ব মানবাধিকার শহর ফোরাম 2026 সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার ওয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন। আমি জানি না ওখানে কোন টাইপের বাংলাদেশের প্রবাসীরা তার সাথে মত বিনিময় করবে, আবার কোনো অন্য ঘটনা কিছু ঘটে কিনা। এছাড়া এনসিপি ডায়ামপুরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়ার চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী 19 মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। খবরের ভেতরের খবরটাই যাচ্ছি। আরো একটা প্রশ্ন তুলি, এই যে ভদ্রলোক দক্ষিণ কোরিয়া সফরে গেলেন এই মানবাধিকার শহর ফোরাম না কি যেন একটা অনুষ্ঠানে, এটা কি তার ক্ষমতায় থাকার সময়ে প্লট করা কোনো একটি আমন্ত্রণ কিনা? কারণ এনসিপিতে এরকম আমন্ত্রণ এসছে, এনসিপিকে এই আমন্ত্রণ দিয়েছে বিশ্ব কমিউনিটির কেউ। আমাদের কাছে কোথায় যেন একটু খটকা লাগে। মূল খবরটা হলো বিশ্বস্ত সূত্রের খবর, সেদিন রাত্রেই আমরা জানতে পেরেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব সহজে বিমানবন্দর পার হননি। সাধারণত যে সময়টা লাগে একটা ইমিগ্রেশনে, তার চেয়ে অনেক বেশি সময় তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে যখন পুরোপুরি ক্লিয়ারেন্স পাওয়া গেছে, তারপরে তাকে যেতে দেওয়া হয়েছে। মানে তাকে যেতে দেওয়া হবে কিনা এই নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি ছিল এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াও এক পর্যায়ে ঘাবড়ে গিয়েছিলেন। আপনাদের মনে আছে আদিলুর রহমান শুভকে দীর্ঘ একটা সময় আটকে রাখা হয়েছিল এবং আমাদেরকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মুনি বলেছেন যে তিনি শুনতে পেরেছেন যে কিছু কিছু উপদেষ্টার, মানে ইউনূস আমলের কিছু কিছু উপদেষ্টার দেশের বাইরে যাওয়া নিয়ে রেস্ট্রিকশনের খবর আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেই তালিকায় ছিলেন এবং শেষ পর্যন্ত নানান দেন দরবারের পরিপ্রেক্ষিতে, মানে সে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গিয়েছে এবং ইমিগ্রেশন তাকে প্রথম ধাক্কায় তাকে ইমিগ্রেশন পার হতে দেয়নি। তারপর নানান পর্যায়ে কথাবার্তা, ইন্টারফেয়ারের পর তিনি ফিরে আসবেন 19 মে, এই নিশ্চয়তার পরে তাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।